وما أدراك ما سجين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো এবং সুস্থ আছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোন, আজকে সরাসরি আপনাদের জন্য কিতাবের থেকে একটি আমল নিয়ে এসেছি, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমলটি হচ্ছে অত্যাচারীকে হত্যা করার আমল। আমাদের সমাজে এমন অনেক অত্যাচারী লোক আছে যাদের অত্যাচারে থাকা খুব কষ্ট, বা এমন অনেক শত্রু আছে আমাদের যাদের শত্রুতা এত ভয়ানক যে আমাদের নিজেদের বেঁচে থাকা খুব দায় হয়ে পড়ে। সেই সমস্ত শত্রু ও অত্যাচারী ব্যক্তিদের জন্য আজকের এই আমল। তবে কোনো ভালো এবং নেককার ব্যক্তির উপরে হিংসা, রাগ, অহংকারের থেকে এইসব আমল করা যাবে না। একমাত্র দেয়ালে পিঠ ঠেকে গেছে সেই সমস্ত শত্রুর জন্য বা অত্যাচারী ব্যক্তির জন্যই এই আমলটি প্রযোজ্য। আমাদের সমাজে এখন অনেক মানুষ আছে যাদের অত্যাচার এতটাই ভয়ানক যে কাউকে শেয়ার করেও বোঝানো যায় না। ধরেন, বর্তমানে কালো জাদু এমন পর্যায়ে চলে গেছে যে একজন মানুষ অনেক মানুষকে বোঝাতে চাইলেও অনেকেই সেটা বিশ্বাস করতে চায় না, কিন্তু তার মানসিক, শারীরিক সব দিক থেকে সে একটি জ্বালা যন্ত্রণা ভোগ করতে থাকে। মানসিক ও শারীরিক নির্যাতিত সেই সমস্ত মানুষের জন্য আমার দেয়া এই আমলটির ইজাজত থাকবে। কিন্তু যদি কোনো নেককার কিংবা এমন কোনো ব্যক্তির উপরে আপনারা অ্যাপ্লাই করেন এই আমলটি, তাদের তাহলে ক্ষতি হবে এই আমলের মাধ্যমে। অবশ্যই কোনো নেককার ব্যক্তির উপরে অথবা ভালো কোনো ব্যক্তি যার সাথে আপনার এমনি শত্রুতা রয়েছে, হিংসার বশে আপনি আমল করতে চাইলেও আপনার ক্ষতি হবে। এই আমলটি তাদের জন্য প্রযোজ্য যারা কিনা দীর্ঘদিন ধরে কোনো নির্দিষ্ট ব্যক্তির কারণে খুব অত্যাচারের মধ্যে দিন যাপন করছেন। ধরুন, যদি এমন হয় যে আপনাকে সব সময় কোনো ব্যক্তি কালো জাদু করে এবং জাদু টোনা বানে আক্রান্ত থাকেন, এবং একবার জাদু টোনা কাটার পরও বারবার আপনাকে জাদু করতেই থাকে, সেই সমস্ত ব্যক্তিদের জন্য অবশ্যই এই আমল করতে পারেন। কারণ আপনারা ইচ্ছা করলেই সে জিনিসটা প্রমাণ করতে পারেন না, এবং সেটি মানসিক প্যারা দেয় আপনাদেরকে। আপনারা যারা শারীরিকভাবে নির্যাতিত এমন কোনো জালেমের হাতে আছেন যাকে কিনা আপনারা ইচ্ছা করলেই আইনের আওতায়ও ধরিয়ে দিতে পারবেন না, কিংবা আপনারা আপনাদের শারীরিক শক্তি দিয়েও কিছু করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা এই আমলটি করতে পারেন। আমাদের সমাজে এমন অনেক জালেম আছে। যেমন আমার একটা রোগী আছে যার স্ত্রী কিনা তাকে বান মারার জন্য, মানে তার স্বামীকে বান মারার জন্য একজন কবিরাজের সাথে সহবাস করে এবং তাকে রাজি খুশি করে তার নিজের স্বামীকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন তো সেই নারী কেমন হইতে পারে। এখন কথা হচ্ছে, সেই নারীর স্বামী কি আসলে ভালো কি না খারাপ? তার স্বামী 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে এবং কোরআন সুন্নাহর আলোকেই চলে, কিন্তু তার স্বামীর সমস্যা হচ্ছে সে দ্বিতীয় একটি বিয়ে করেছে। দ্বিতীয় বিয়ে করা কোনো অন্যায় নয়। যদি প্রথম স্ত্রীর কাছ থেকে কোনো ব্যক্তি শারীরিক এবং মানসিক চাহিদা পূরণ করতে না পারে, সেক্ষেত্রে তার জন্য দ্বিতীয় বিয়ে অবশ্যই জায়েজ আছে। সেক্ষেত্রে প্রথম স্ত্রীর কোনো অধিকার নাই যে দ্বিতীয় স্ত্রীকে ব্ল্যাক ম্যাজিক করবে বা কালো জাদু করবে এবং স্বামীকে সে কালো জাদুর মাধ্যমে মেরে ফেলবে। আপনারা একটু চিন্তা করে কমেন্ট বক্সে আমাকে লিখে যাবেন যে এই ধরনের স্ত্রীকে কি শাস্তি দেওয়া উচিত। এই জালেম মহিলার ঘটনা আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে বলবো ইনশাল্লাহ। আপনারা চিন্তাও করতে পারবেন না যে মানুষ কত জঘন্যতম হতে পারে।
জাস্ট এতটুক বললাম যে নিজের স্বামীকে হত্যা করার জন্য একজন স্ত্রী, সে একজন কালো জাদুকর এবং একজন হিন্দু তান্ত্রিকের সাথে সহবাসের মাধ্যমে তার স্বামীকে হত্যা করার উদ্দেশ্যে বিভিন্ন তন্ত্রমন্ত্র এবং বিভিন্ন ধরনের তদবির করছে, অথচ তার স্বামী তাকে এত সমস্যা থাকা সত্ত্বেও তার শারীরিক এবং মানসিক চাহিদা মেটাতে পারে না, যেন তার স্ত্রীকে কখনো ধমকও দেয়নি, মারেও নি। কিন্তু তারপরও হিংসা এবং রাগের বশে সে এত জঘন্য কাজ করলো। এই জালেমদের এই দুনিয়াতে টিকে থাকার আসলে কোনো অধিকারই নেই। আমাদের ইসলাম ধর্মে কালো জাদুকর বা কালো জাদুর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এবং কত বড় অপরাধ যে একজন নারী সে জিনা ব্যভিচারের মাধ্যমে তার স্বামীকে হত্যা করতে চায়। যাই হোক, আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে এই সমস্ত নারীদের আসলে কি ধরনের শাস্তি হওয়া উচিত। আপনাদের জন্য ইজাজত দেয়া থাকলো, আপনারা অত্যাচারী ব্যক্তিদের বিরুদ্ধে যদি কোনো ধরনের পদক্ষেপ না নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই আমলটি করুন। আল্লাহ পাকের কাছে চান, অবশ্যই আল্লাহ পাক একটি সুষ্ঠু বিচার করবেন। জাযাক আল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।